এদিন অমৃতাক্ষর পত্রিকার তরফ থেকে বেহালার আর্য সমিতি ভবনে অনুষ্ঠিত হয়ে গেল পত্রিকার 52তম বর্ষের প্রকাশ অনুষ্ঠান, যেখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল অমৃতাক্ষর পত্রিকার 52তম বর্ষের পুস্তক। এদিন এই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মনোরঞ্জন চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি অধ্যাপক শুভেন্দু বারিক, বিশিষ্ট কবি অধ্যাপক সুব্রত দেব, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডক্টর অদ্বৈতচরণ রায়, বিশিষ্ট আইনজীবী রাধাকান্ত মুখার্জি এবং স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুচারুরূপে পরিচালনা করেন পত্রিকার সম্পাদক কবি স্বপন দেবনাথ। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কল্যাণ সাহিত্য পত্রিকা উন্মোচন করল। আমরা জানি এখানে অনেক সম্পাদক রয়েছে। আমাদের সম্পাদকদের মধ্যে একটা আশ্চর্য রকমের মেলবন্ধন আছে। আমাদের এই পত্রিকাগুলো কারোর সাথে কারোর কোনো বিরোধ নেই, এটাই আশ্চর্যের বিষয়। এই সামনে অনেক সম্পাদক বসে আছে, আমরা ওনাদের পত্রিকায় দেখা দিই, ওনারা আমাদের পত্রিকায় দেখা দেন। অর্থাৎ পত্রিকার আশ্চর্য রকমের একটা সেতু বন্ধ হয়েছে, এখানে কোনো বিরোধ নেই এবং আমরা সকলে চাই মানুষ যেন চৈতন্য লাভ করে। সাহিত্য এবং সংস্কৃতির যে জায়গাটা এই বিস্তার হচ্ছে, এটা সময়কে সমান্তরে অনেক বড় আলোচনার বিষয়ে আলোচনা দেওয়া। আমরা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শনের কথা আমাদের স্মৃতিতে নিয়ে আসি, তাহলে তার বিস্তার কোন জায়গা থেকে বঙ্কিমচন্দ্র বাংলা ভাষাকে একটা জায়গায় আনার জন্য বঙ্গদর্শন কাজে লাগিয়েছিলেন, ভাষার বাংলা ভাষাকে একটা উন্নত পর্যায়ে নিয়ে আসার গভীর প্রসিদ্ধ অশোকা তার প্রমাণ আমাদের সঞ্চালক আমি শুভেন্দু বাড়ির থেকে অধিকারী হয়ে গেছি। সংক্রান্ত হয়েছে সবার মধ্যে, এবং কখন তাকে কোন অসুখ হবে সেটা নিয়ে বেশি ভাবার চেয়ে আমরা এখন আমাদের নিজেদের দিকে একটু তাকাই। পত্রিকাটিতে প্রকাশ হলো 52 বছর। আমার সামনে আরো সম্পাদকরা রয়েছেন, বর্ষিয়ান সম্পাদক তেজ অধিকারী, সমস্ত গুণীজন সাহিত্য ব্যক্তিদের সঙ্গে সময় দিয়ে একটু সাহিত্য সেটাই আমার বিরাট কাজ। মানুষ থেকে মাঝে মাঝে সমস্ত দুপুর ভরে এশিয়ার আকাশে আকাশে
শকুনেরা চলিতেছে। মানুষ দেখেছে হাট, ঘাটি, বস্তি, বিস্তীর্ণ প্রান্তর শকুনে, যেখানে মাঠের দৃঢ় নীরবতা দাঁড়াইছে আকাশের পাশে, আর এক আকাশ যেন সেখানে সেখানে শকুনেরা নামে পরস্পর কঠিন দেহের থেকে যেন দূর আলো ছেড়ে ধূম্র ক্লান্ত দীর্ঘস্তিগণ উড়ে গেছে পৃথিবীতে। এখানে আমি যেন অংশ করতে বল, যাই হোক আমাকে সকল লোক নির্দেশ দিচ্ছে, সকল লোক বলেছে যে একটা কবিতা বলতে। তো অভিদপ্তরের পছনে কবিতা কথাটা তো মিছা নয় গ, লাল গোড়ে জঙ্গল মহলে সবাই জানে। ডুমুর গোড়া, পেনা চাপড়া, পাকিস্তল, হাতি পোতা, তালডাঙ্গা, মোহনপুরা, কলাই মন্দির সবাই জানে। দিনের বেলায় পুলিশ আর রাতের বেলায় উহারা। পুলিশ বলে স্বাধীনতা আর উহারা বলে মিথ্যা কথা, মিথ্যা কথা। আমরা গরিব মানুষ, আমরা গমুখ মানুষ, খিদা বুঝি, তৃষ্ণা বুঝি, সবের তো কিছু বুঝি নাই। তবু দিনের বেলা পুলিশ আছে, খবর আছে বলি হয় না। কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আছে। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেন যেমন থাকে, গল্প হয়, আড্ডা হয়, দুপুরে চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে নিজের এই ফোন নাম্বার এদিকাতে আবার ফোন করবে। বলা শেষে অচেনা এক স্টেশনে এই যে আমি পথ হাঁটছি, রোজ হাঁটছি, বুকের ভেতর কষ্ট ফেলে। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের বেগ। তবু আমার কোনো বৃক্ষ নেই। যে রঙেতে হিংসা মেতে, যে রঙেতে ভাব, যে রঙেতে ভালোবাসা মোছায় প্রাণীর ছাপ, যে রঙেতে একটা ডাকে বন্ধু দাঁড়ায় পাশে, যে রঙেতে আপন পর মেলে অনায়াসে। হে বিধাতা, সে রং বুঝি তোমার কাছেই হবে, সেই রঙেতে মিলিয়ে দাও সকল কিতাবে। উড়িয়ে দিচ্ছি রঙের আবির, উড়িয়ে দিচ্ছি পথের ধুলো, উড়িয়ে দিয়ে আনন্দ সব, উড়িয়ে দিচ্ছি দুঃখগুলো, উড়িয়ে দিচ্ছি ঝরা পাতা, উড়িয়ে দেব আগুন জেলে। দূরের থেকে যত সামান্য তোমার কৃপা দৃষ্টি পেলে,
জুড়িয়ে যাবে যন্ত্রণা সব, জুড়িয়ে যাওয়া বৃক্ষলতা, নতুন করে ফুল ফোটাবে, আবার নতুন প্রবল বাতাসে আবির উড়বে বসন্তে ফের, ধন্য হব তোমায় দিয়ে দাঁড়িয়ে আছি। অরুণাচল পাহাড় তলকে বাজে মারে পাহাড় তলকে বাজে, সেখানে আছে সুন্দরী পন্থীরা দীরা তাওয়া তামিল নদী জিয়াভল্লী নদী। এই নদীগুলো বা সেখানকার মনপা উপজাতি, আমি ঘুরে ঘুরে তার সাথে কথা বলি, সেখানকার সংস্কৃতি সেখানকার কালচার আমাকে মুগ্ধ করেছে। আমি কিছু কিছু কবিতা তাদের নিয়ে আমি লিখেছি। সুবিতারা দোয়ালগামকে পেছনে ফেলে আমরা যেখানে এলাম, সূর্যের আলো ঘন পাতার মধ্যে ছুটে এসে স্বাগত জানালো। গধূলি বেলায় নদীতে ভাসিয়ে দেওয়া প্রাচীন স্রোত হয়ে দাঁড়িয়ে আছে পটভূমি জুড়ে। নিঃসঙ্গ মধ্য রাতে আসে তার চন্দনের সুবাস, তেল স্পন্দা মাউন্টেন্স। সুবিধা আর তার আধুনিক জীবনের মিশ্রণ নিয়ে লেখা, যেখানে পঙ্ক্তির মধ্যে মিশে আছে অভিমান, দুটি স্তবকের মধ্যে কুয়াশার মেঘ, প্রতিটি শব্দের পরে প্রতিধ্বনি তাকে মনে রেখেছে তার কল্পনা শক্তি, বিন্যস্ত চিত্র, ছিমছাম নাগরিক শব্দ। নীরবতার মধ্যে গড়ে উঠেছে তার জীবন, তার নীতি, এমনকি তার ক্লান্ত মানবতা উৎসর্গীকৃত তুয়াঙ্গারের প্রতি। কি অমৃতাক্ষর পত্রিকা বেহালা অঞ্চলের পুরনো পত্রিকা। 52 বছর ধরে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই সাহিত্য পত্রিকা প্রকাশিত হচ্ছে। কবি স্বপন দেবনাথ 70-এর দশকের শুরুতে এই পত্রিকা প্রকাশের ব্যাপারে তারই বন্ধুবান্ধব লেখালেখির সঙ্গে যুক্ত, এদেরকে যুক্ত করে একটা ভাবনার মধ্যে ছিল যে একটা নিটোল সাহিত্য পত্রিকা কী করে তৈরি করা যায়, যেখানে নতুন লেখকদের উঠে আসার জায়গা হবে, যেখানে শুধু একটা বিষয় নয়, সামাজিক যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে তাকেও এই পত্রিকার অন্তর্ভুক্ত করে মানুষের ভেতরে পত্রিকাটাকে নিয়ে যাওয়া। আসলে সাহিত্যটা তো কোনো বিশেষ গোষ্ঠীর ভুক্ত নয়, সাহিত্য মানুষের নিজস্ব আবেগ, নিজস্ব ভালোবাসা, নিজস্ব সুখ দুঃখ, সামাজিক সম্পর্ক, এই গোটা বিষয়টাকে যুক্ত করে। এই যুক্ত করার সঙ্গে যারা কাজে লিপ্ত লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, অন্যান্য, যতটা সম্ভব তাদেরকে একসঙ্গে করে এই পত্রিকা প্রকাশের দায়িত্ব কবি স্বপন দেবনাথ নিয়েছে। তার হাজারো কাজের মধ্যে দিয়েও সব কিছু ফেলে রেখে পত্রিকা প্রকাশের যে জায়গাটা, এখানে তার আন্তরিকতা, এই আন্তরিকতা না থাকলে শুধু কোনো অর্থ বলে একটা পত্রিকা নিয়মিত বের করে দেওয়া যায় না। তার জন্য যাই মানসিক বল, লোককে একসঙ্গে, সমস্ত মানুষকে একত্রিত করার মানসিকতা, একটা সংবেদনশীলতা, সাহিত্য সংবেদনার জায়গা। ফলে এই বিষয় প্রচেষ্টাকে অমৃতাক্ষর তার প্রকাশনার মধ্যে দিয়ে প্রকাশ করে চলেছে একটা বিশেষ সময় ধরে, বহুদিন ধরে। আমরা যারা বেহালায় যে সমস্ত মানুষজন আছে, শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত অন্য ভাবনার মানুষ, তারা একে একে অনেকেই এর সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে এই সংসার আরও অনেক বড় হয়ে উঠবে, এই প্রত্যাশা আমাদের। আমি খুবই আনন্দিত, এবং বিশেষত স্বপন দেবনাথ, কবি, আবৃত্তিকার এবং এই পত্রিকার সম্পাদক, দীর্ঘ 52 বছর থেকে যে কাজটা উনি করে যাচ্ছেন, এই জন্য আমি তাকে অভিনন্দিত করতে চাই। তিনি একটার পর একটা সংখ্যা বের করে যাচ্ছেন, যেমন করেছেন আজকের সংখ্যাটা করলেন জীবনানন্দ দাশকে নিয়ে, এর আগে সুকান্তকে করেছেন, সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে। মানে এগুলোর মাধ্যমে পূর্বসূরিদের সঙ্গে উত্তরসূরিদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে উনি সাহায্য করছেন। এই জন্য
বেহালাবাসী হিসেবে আমি তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে উনি যাতে এই চর্চাটা চালিয়ে যান, যাতে আমরা তার কাছ থেকে আরও সুন্দরভাবে এই অমৃতাক্ষরটা পেতে পারি। অমৃতাক্ষর প্রাণপুরুষ স্বপন দেবনাথের কাছে এটাই আমাদের আবেদন, এইটাই আমাদের প্রার্থনা। দেখুন, আসলে বিষয়টা হচ্ছে কি, একটা পত্রিকা মানে যাতে আমাদের যারা আমরা লেখালেখি করি সারাটা জীবন ধরে আমরা ভাবি যে মানুষ কিভাবে পথ চলছে, কতটা পথ সে চলতে পারবে, কিভাবে চলবে হোঁচট খেতে খেতে, এই যে বিষয়টা মানুষ কি আজকে মানুষের মধ্যে আছে, এই যে একটা বিষয় তাকে নিয়ে আমরা লেখার চেষ্টা করি, যাতে মানুষের মধ্যে চেতনা জাগ্রত হয়, মানুষের মধ্যে যে দুঃখ বেদনা চোখের জল তাকে যেন আমরা মানে মানুষের দরবারে আনতে পারি, এটাই আমাদের নিরন্তর সংগ্রাম। সেই জন্য আমরা পত্রিকা শুরু করেছিলাম 52 বছর আগে অমৃতাক্ষর নাম দিয়ে। তা সেটা পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আজকের আপনাদের সকলের শুভেচ্ছায় সহানুভূতিতে এবং আমি বলবো এক পৃথিবী ভালোবাসায় এখনও চলছে, চালিয়ে যাচ্ছি। কষ্ট হলেও বলবো এই জীবনটা ভালো, কেননা সবার লেখা মানে তাদের মতবাদ, তার ভাবনা, তাদের একটা যে থিম মানে আইডিয়া, ধারণা, জীবনবোধ এখানের মধ্যে একটা প্রশ্রয় পাচ্ছে। এতে করে আমরা মনে করি আগামী দিনের যারা শিশু অর্থাৎ কুড়িরা যখন আগামী দিনে ফুল হয়ে ফুটবে তখন যেন তারা সুগন্ধ ছড়াতে পারে, এই পৃথিবীকে যেন নতুন সূর্যের মতো আলো দিতে পারে, তারই প্রচেষ্টা আমরা করছি নিয়ত। একটা কথা বলি, আমাদের যে বিভিন্ন সব পত্রপত্রিকা, এই পত্রপত্রিকার মধ্যে কোনো বিরোধ নেই, এর সবচেয়ে আনন্দের বিষয় আমরা একটা সেতু বন্ধ করি, অর্থাৎ সেতু তৈরি করি, যেটা একটা সুরের রাখি, অর্থাৎ যে আদান প্রদান থাকে। অন্য পত্রিকাও আমাদের পত্রিকার বন্ধু, আমরাও সেই পত্রিকা লিখি, তারাও আমাদের পত্রিকা লেখে। পত্রিকায় কোনো বিরোধ নেই, অর্থাৎ সাম্প্রদায়িকতা নেই, শুধু এক পৃথিবী ভালোবাসা রয়েছে। আমরা সকলেই মানুষের কথা বলি, মানুষ যেন ভালো থাকে, এটাই আমাদের মূল লক্ষ্য। মানুষ যাতে নিজেদের চিনতে পারে, মনুষ্যত্বের দরবারে যেন নিজেদের আসীন করতে পারে, এই আমাদের উদ্দেশ্য। সকল কবিরই উদ্দেশ্য তাই, সম্পাদকরা তো একই উদ্দেশ্য। আমরা হেঁটে চলছি, পথ চলছি, সকলে এসেছে বলে আমাদের আনন্দ হচ্ছে। সকলে পত্রিকাটিকে ভালো বলছে একটা সামগ্রিক পত্রিকা। এই পত্রিকায় সব রকম আছে। এইবারের সংখ্যাটা আমরা করেছি জীবনানন্দ সংখ্যা, জীবনানন্দকে আমরা উৎসর্গ করেছি। আগেরটা ছিল আমাদের অভয়া সংক্রান্ত, তার আগে ছিল সুকান্ত, এইভাবে তার আগে রবীন্দ্রনাথ। এইভাবে আমরা বিভিন্ন মনীষীদের, কবিদের আমরা এইভাবে তাদের ভাবনা, তাদের চেতনাকে আমরা এইভাবে অলঙ্কৃত করার চেষ্টা করি, যাতে আমরা আরও বেশিভাবে নিজেদের জানতে পারি, নিজেদের অন্যের কাছে বিলিয়ে দিতে পারি। এই হচ্ছে আমার আজকের দিনের কথা। সকলে ভালো থাকুন, সকলে কবিতাকে বুঝুন, আপনাদের নিয়েই তো কবিতা। মানুষ শুদ্ধ হোক, এই আমাদের একমাত্র দিশা। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সকলে আনন্দে বেঁচে উঠুন।